আসি ঘাস খাইতে, তখন ওরা আস্তে আস্তে বাড়ি পর্যন্ত বৃষ্টিতে ভিজে একবারে নাজেহাল অবস্থা। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে আরও অবস্থা খারাপ। তো এই যে প্রোজমা ওষুধটা নিয়ে আসলাম, এটা আসলে বাচ্চাদের, ছোট বাচ্চাদের ওষুধ, মানুষকে খাওয়ানো যায়। তো আমি অনেক জায়গায় দেখছি এই ওষুধটা ভালো কাজ মানে রেজাল্ট দেয় আর কি, কাজ করে। তো আমিও নিয়ে আসলাম। আমি 2 দিন খাওয়া যা বুঝলাম ভালোই রেজাল্ট দেয়। আগে যেরকম সর্দি কাশি ছিল অনেকটা সেরে গেছে। তো এই প্রোজমাটা আমি আসলে ওই বকরি যেটা আছে ওইটারে 5 ml করে দিতেছি, আর ওইটারে বাচ্চা দুইটারে আপনার 2.5-3 ml করে, মানে অল্প করে খাওয়াইতেছি। আর একটু বেশি খাওয়ালে সমস্যা নাই। এই কারণে আসলে দেখা গেছে যে ছাগলের সর্দি কাশি ঠান্ডার লক্ষণ হইতেছে আপনার, দেখা যায় যে নাক দিয়া অঝরে পানি পড়বে আর কি, তরল পদার্থ। এরপরে দেখা যায় যে আবার কাশে, নিঃশ্বাস নেওয়ার সময় কেমন একটা ঘর ঘর শব্দ করব, কাবারে একবারে অনীহা। আমরা যেমন মানুষ হিসেবে দেখা যায় যে জ্বর সর্দি থাকলে আমাদের খাইতে অনেক কষ্ট হয়, খাইতে মন চায় না। তো ছাগলেরও সেম একই অবস্থা, সামান্য জ্বর তাপও গায়ে থাকতে পারে আর কি। আর খাসি মানে সর্দির ক্ষেত্রে দেখা যায় যে একটা আছে নাক দিয়ে পানি পড়ে, আবার অনেক সময় দেখা যায় যে এই একটু শক্ত হয়ে যায় আর কি তরল পদার্থটা, যেটা আমরা মজা করে অনেকে হিঙ্গেল বলি, ওইরকম হয় আর কি। তো দেখা গেছে এরা এমনিতেই দিলে খাইতে থাকে আর কি, মনে হয়তো বা আমি তো আর খাইয়া দেখছি না, এটাতে হয়তো বা ফ্লেভারটা একটু অন্যরকম। মানে ছাগল, এই যে দেখেন আমি এই ছাগলটা খাওয়ানোর পরে বাচ্চারা খাওয়াইতে গেছি, তারা নিজেরাই নিয়ে নিতেছে আমার কাছ থেকে, মানে খাইতে সিরিঞ্জ খাইয়া ফেলবে এরকম অবস্থা। এই যে দেখেন ছাগলটার অবস্থা, তারা খাওয়াইছি আর সে ওইগুলারে খাওয়াইতে দিতেছে না আর কি। আর বিশেষ কারণে হইতেছে ঠান্ডা কাশি সর্দি হওয়ার কারণ হইতেছে মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণে। অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তন, অনেক বেশি গরম আবহাওয়া, আমরা মানুষ হয়তো ফ্যান টেন ওই ঠান্ডা জায়গায় থাকতে পারি, ওরা তো আর এরকমই করতে পারে না। তো আবহাওয়া অনেক সময় চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে প্রচুর গরমে ওরা সর্দি কাশি লেগে যায়। আমরা মানুষেরও তো অনেক সময় আবহাওয়ার পরিবর্তনে গরম থেকে জ্বর সর্দি আসে, ওদেরও একই অবস্থা। আবার ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে ওইখান থেকেও ছড়াইতে পারে, অপরিষ্কার খামার থেকেও ছড়াইতে পারে। এবং আর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না আর কি। আমি তো না ভিজানোর জন্য চেষ্টা করি, কিন্তু যেই জায়গায় রাখে আসি ওইখান থেকে আস্তে আস্তে ওরা দৌড়ে আস্তে আস্তেও ভিজে যায়। এই কারণে আর আজকে দেখলাম আবহাওয়ার খবরে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রচুর বৃষ্টি, 180 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে। তো আমি বৃষ্টির পূর্বাভাস পাইছি যেহেতু, এখন আর ওদেরকে আজকে দূরে কোথাও খাইতে দেওয়া যাবে না আর কি, সকালেই ওদেরকে ব্রেকফাস্ট করতে দিছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিলেজ গ্রুপের পাশে থাকবেন, অবশ্যই সাথে দেখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।